আশ্চর্য। অসীম শক্তি, পরাক্রম আর বৈভবে সম্পন্ন এই লঙ্কেশ রাবণের ব্যক্তিত্ব অসাধারণ। যার সুগঠিত শরীরে অদ্ভুত শক্তির সঞ্চার, যে আদিত্যের তেজপুঞ্জের সমান দীপ্তিময়, স্বয়ং মহাদেবের মতো মনে হচ্ছে। সে কোনো সাধারণ বানর নয়, অবশ্যই কোনো দেবতা। দয়া আর করুণার প্রতিমূর্তি এই দেবী সর্বদা নিজের স্বামীকে দুষ্কর্মে লিপ্ত দেখে কত অপরিসীম বেদনার অনুভব করেন। ওনার হৃদয়ে এই কথাটা ভেবেই ভেঙে যায় যে ওই দুষ্ট ওনার স্থান কেড়ে নিয়ে পরস্ত্রীকে দিয়ে দিতে চায়। কেমন দৈব শক্তি এই বানরের, যে আমার ক্রোধকে শান্ত করে দিল। আমার প্রিয় পুত্রকে হত্যা করেছে ও, কিন্তু তারপরেও আমার হৃদয়ে ওর প্রতি ঘৃণা কেন জাগ্রত হচ্ছে না? ওনার সহ্য শক্তিকে প্রণাম জানাচ্ছি আমি। নিজের স্বামীর কুকর্মের জন্যে পুত্র হারানোর অসহ্য যন্ত্রণা পাওয়ার পরেও উনি নিজের শালীনতা আর নম্রতাকে হারিয়ে ফেলেননি। কার প্রতীক্ষা করছি আমি? এ কি চিন্তা করছি আমি? এর মায়ায় মোহিত হয়ে ভ্রমিত হতে পারে না এই রাবণ। অবশ্যই বানরের রূপে ওই দুষ্ট ইন্দ্রের কোনো ছলনা। পুত্র মেঘনাদ, তুমি এই মায়াবী বানরকে বন্দি করে পরম পরাক্রম প্রকাশ করেছ পুত্র। দেখো সবাই, আমার পুত্রের বীরত্বের প্রমাণ দেখো। যেভাবে একজন দক্ষ মাহুত একজন মদমত্ত হস্তিকে নিজের বশে করে নেয়, ঠিক সেইভাবে আমার বংশ গৌরব, আমার পরম প্রতাপী পুত্র মেঘনাদ বশীভূত করেছে এই উন্মত্ত পশুকে। উন্মত্ত পশু? জয় শ্রীরাম! এই বানরের মধ্যে এত অধিক শক্তি! প্রভু শ্রীরামের ভক্তিতে বাঁধা এই রামদূতকে অন্য কোনো কিছুর বন্ধনে বাঁধা অসম্ভব। আমার প্রভু শ্রীরাম ছাড়া এই রাম ভক্তকে অন্য কেউ নিজের বশে করতে পারবে না। এই রাম ভক্তের সম্মুখে করজোড়ে নিজের প্রাণের ভিক্ষা চাওয়া তোমার এই মূর্খ আর ছলনাকারী পুত্র মেঘনাদ, সে তো কখনোই নয়। সর্বশক্তিমান দেবতারাও নিজেদের ক্ষমতা বলে আমাকে বন্দী করতে অক্ষম, তাহলে তোমাদের মতো এই রাক্ষসদের সেই সামর্থ্য কোথায়? তোমার সাথে সাক্ষাৎ করার জন্যে আমি স্বইচ্ছায় ব্রহ্মাস্ত্রের বাঁধনকে নিজের উপরে ধারণ করেছিলাম, কিন্তু যেই তোমার এই মূর্খ রাক্ষসেরা আমাকে দড়ির বাঁধনে বাঁধলো, আমি সেই মুহূর্তে এই ব্রহ্মাস্ত্রের বাঁধন থেকে মুক্ত হয়ে গেছিলাম। রাম কার্যকে সম্পন্ন করার জন্যে আমি স্বেচ্ছায় তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। সেই জন্যে আমি রামদূত জানার পরে আমাকে আমার আসন দাও, যাতে আমি তোমার সাথে বার্তালাপ করে তোমাকে সদ্বুদ্ধি দিতে পারি লঙ্কাধিপতি, আর যাতে তোমার আর তোমার সম্পূর্ণ রাক্ষস কুলের কল্যাণ হতে পারে। তুমি বুদ্ধি দেবে আমাকে?
সমস্ত বেদের জ্ঞান যার 10টি মস্তকে সঞ্চিত আছে, সেই মহাজ্ঞানী, সেই মহাপণ্ডিত লঙ্কেশ্বরকে শেখাতে এসেছো তুমি। আমার রাজসভায় তুমি বসবার অনুমতি চাইছো। তুমি তো আমার সম্মুখে দাঁড়াবার যোগ্যতাও রাখো না, তুচ্ছ বানর। তুচ্ছ বানর? মিত্র, জয় শ্রীরাম। हो रावण कपि विनती अस्वीकारी, आसन दियो नहीं मान बिदारी। हनुमत तब विस्तार की पूछा, आसन तार से बना लिए ऊंचा। রামদূতকে তুমি আসন দিলে না লঙ্কাধিপতি, আর আমার প্রভু শ্রীরামকে অপমানও করলে। কিন্তু আমি এটা কখনোই আশা করিনি। সেই জন্যে আমি নিজেই নিজের আসন তৈরি করে নিয়েছি। এবার বলো, এখন আমি তোমার সাথে বার্তালাপ করার জন্য যোগ্য হয়েছি তো? আসনের যোগ্য সেই হয় যাকে সমাদরে আসন দেওয়া হয়। এই রকম তুচ্ছ মায়াবী ক্রীড়া তো লঙ্কার দ্বার রক্ষীও জানে। এইভাবে তুমি লঙ্কার রাজসভায় সমাদর পেতে পারবে না। তুমি আগেও আমার কাছে তুচ্ছ বানর ছিলে, আর এখনো তুচ্ছ বানরই আছো। তুচ্ছ বানর? তুমি সত্যই বলেছ লঙ্কাধিপতি। আমি সেই তুচ্ছ বানর যে নিজের বাল্যকাল থেকে বিভিন্ন সময়ে তোমাকে লজ্জিত করে তোমার চোখ থেকে নিদ্রা কেড়ে নিয়েছিলাম। আমি সেই তুচ্ছ বানর দশানন যে বৃক্ষাসুর, চক্রাসুর আর মেঘাসুরের মতো পরাক্রমশালী না জানি কত অসুরকে বধ করেছি। আমি সেই তুচ্ছ বানর যে এক লাফে সহস্র যোজন পার করে তোমার লঙ্কাতে পৌঁছে গেছি। আমি সেই তুচ্ছ বানর যে নিজের এক মুষ্টির আঘাতে বিশাল রাক্ষসী লঙ্কিনীকে ধরাশায়ী করে তোমার লঙ্কাতে প্রবেশ করেছি। আমি সেই তুচ্ছ বানর যে তোমার অশোক বাটিকার সর্বনাশ করে দিয়েছে। আমি সেই তুচ্ছ বানর যে তোমার সৈনিকদের আর তোমার সেনাপতির সমস্ত পুত্র মহাযোদ্ধা জম্বুমালির সাথে তার 7 ভাইকে নিধন করেছি। আমি সেই তুচ্ছ বানর যে তোমার পরম পরাক্রমী পুত্র অক্ষকুমারকে তোমারই এই লঙ্কাতে কালের গ্রাস বানিয়েছি। মনে করো লঙ্কাধিপতি, আমি সেই তুচ্ছ বানর যে কিনা নিজের বাল্যকালেই তোমার মৃত্যু হয়ে তোমার সম্মুখে উপস্থিত হয়েছিল।
সেই তুচ্ছ বানর যে কিনা তোমাকে যুদ্ধে আহ্বান করেছিল আর তারপরে তোমার উপরে দয়া করে তোমাকে জীবনদান দিয়েছিল। জীবনদান তোমাকে আমি করেছিলাম, কারণ তখন স্বয়ং মহাদেব আগমন করেছিলেন। কিন্তু আজ তোমাকে কখনোই ক্ষমা করা যাবে না। কঠোরতম দণ্ড আজ লাভ করবে তুমি। মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমাকে। মৃত্যুদণ্ড? কিন্তু কেন? কি অপরাধ করেছি আমি? নিজের অপরাধের বর্ণনা তো তুই নিজের মুখেই ভরা রাজসভায় দিয়েছিস। সেনাপতি প্রহস্ত পুত্র জম্বুমালী, ভ্রাতা অক্ষয় কুমারের সাথে আরো অনেক রাক্ষসের প্রাণনাশের মতো অপরাধের লম্বা সূচি আছে। দুষ্ট বানর! বানর আমি, কিন্তু আমি দুষ্ট নয় মেঘনাদ। হ্যাঁ, এটা সত্য যে আমি এদের সকলকে বধ করেছি, কিন্তু আত্মরক্ষায় কাউকে যদি সংহার করা হয় সেটা তো অপরাধ নয়। আমি কোনো রাক্ষস যোদ্ধার ওপরে প্রথমেই কিন্তু প্রহার করিনি। আমি তো শুধুমাত্র ওদের উত্তর দিয়েছি। তোমার চতুর্বেদের জ্ঞান আছে লঙ্কাধিপতি, মহাপণ্ডিত তুমি। তাহলে আমাকে বলো যে বেদের কোন যুক্তি অনুযায়ী আত্মরক্ষা করাটা অপরাধের? সেটা আত্মরক্ষা ছিল না বানর। ওরা তোমাকে আক্রমণ করেছিল কারণ তুমি অশোক বাটিকাকে বিনষ্ট করবার অপরাধ করেছিলে। লম্বা যাত্রায় ক্লান্ত হয়ে, ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে লঙ্কার এই বানর অতিথিকে যখন লঙ্কার বাটিকাতে আহার করতে দেখেছিল, তখন তার উপরে প্রহার করে দোষ তাড়া করেছিল। ফল তো ঈশ্বরেরই দান, যেগুলো খেয়ে আমি তো শুধুমাত্র আমার ক্ষুধা নিবারণ করছিলাম। আর আমাদের বানরদের তো স্বভাবই এরকম, যতটুকু খাই তার থেকে বেশি পারি। আচ্ছা, এই লঙ্কায় কি এটুকু সামর্থ্য নেই যে একজন বানরের ক্ষুধা মেটাতে পারে? সেটাকে অপরাধ ভেবে আমার উপরে আক্রমণ করেছিল তোমার সৈনিকেরা। তুমি তোমার এই সব অদ্ভুত যুক্তি দিয়ে নিজের অপরাধ ঢাকতে পারবে না বানর। ঠিক আছে রাবণ, তুমি যখন বলছো তখন আমি আমার অপরাধ মেনে নিচ্ছি। আমি তো একজন তুচ্ছ পশু, সম্পূর্ণ নির্বোধ। আমার দ্বারা এই ক্ষুদ্র অপরাধ হওয়া তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু তুমি তো সর্বজ্ঞানী, রাক্ষসদের মধ্যে পূজনীয়, মহাপণ্ডিত, মহাজ্ঞানী। তাহলে তোমার দ্বারা এই ঘোর অপরাধ হলো কিভাবে? এক পরস্ত্রীকে অপহরণ তুমি কোন অধিকারে করেছো রাবণ? প্রভু শ্রীরামের ভার্যা মাতা সীতাকে অপহরণ করে তুমি ভীষণ ঘৃণ্য অপরাধ করেছো রাবণ। প্রভু শ্রীরামের এই সাধারণ দূত তোমাকে শুধুমাত্র এটাই বোঝানোর চেষ্টা করছে যে মাতা সীতাকে বন্দী করাটা তোমার কাছে মোটেই শোভনীয় নয়। এখনো সময় আছে, নিজের ভুল শুধরে মাতা সীতাকে ফিরিয়ে দাও।
প্রভু শ্রীরামের চরণে পড়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করো। শুধরে নাও নিজের ভুল। সসম্মানে ফিরিয়ে দাও মাতা সীতাকে প্রভু শ্রীরামের কাছে। প্রভু প্রভু প্রভু, কোথাকার প্রভু, কিসের প্রভু? শোনো বানর, একজন বনবাসী নরকে প্রভু বলে তুমি নিজের বানরের বুদ্ধিরই পরিচয় দিচ্ছ। বানরের বুদ্ধি নয়, আমার ভক্তি কথা বলছে লঙ্কেশ্বর। যে বনবাসী নর তার এক বাণের আঘাতে তারকার মতো মহারাক্ষসীকে বধ করেছেন, সেই মহাপরাক্রমী প্রভু শ্রীরামের দূত আমি, যার এক বাণের আঘাতেই তারকা পুত্র সুবাহু নিজের প্রাণ ত্যাগ করেছিল, আর তার দ্বিতীয় পুত্র মারিচকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে বিবশ করে দিয়েছিলেন। সেই মহাবলী মহাপরাক্রমী দশরথ পুত্র প্রভু শ্রীরামের দূত আমি। সেই মারিচকে, যাকে তুমি স্বর্ণমৃগের রূপ ধারণ করে ছলনা করার জন্য প্রেরণ করেছিলে, তাকে নিজের এক বাণের আঘাতে যিনি প্রাণ ত্যাগ করতে বাধ্য করেছিলেন, সেই মহান তেজস্বী প্রভু শ্রীরামের দূত আমি। তোমার শক্তিশালী মহাপরাক্রমী ভ্রাতা খরদূষণ আর তার 14 সহস্র রাক্ষসদের একাই সংহার করেছিলেন, সেই মহান যোদ্ধা প্রভু শ্রীরামের দূত আমি। বানররাজ বালির সাথে তো তোমার পরিচয় আগে থেকেই ছিল। সেই বালি যে তোমাকে নিজের বাহুতে আবদ্ধ করেছিল। সেই মহাশক্তিশালী বালিকে নিজের একটা বাণের দ্বারাই স্বর্গলোকে পাঠিয়ে মহারাজ সুগ্রীবকে রাজ্যপাঠ ফিরিয়ে দিয়েছিলেন। আমি সেই দয়াবান ধর্মাত্মা প্রভু শ্রীরামের দূত। আর কিছু মনে থাক বা না থাক, কিন্তু তোমার অবশ্যই এটা স্মরণে আছে যে যেই শিব ধনুককে তুমি নাড়াতেও অসমর্থ ছিলে, সেই শিব ধনুক যার হাতে জ্যা পরানোর সময় ভেঙে গিয়েছিল, সেই মহাপরাক্রমী প্রভু শ্রীরামের দূত আমি। তোমার শিব ধনুকের কথা মনে না থাকলেও দশানন, অবশ্যই কার্তিক ভার্যা অর্জুনের কথা অবশ্যই মনে আছে, যে বহু বছর ধরে তোমাকে বন্দি করে রেখেছিল, যার দর্শন করে সেই মহাবীরকে যে হত্যা করেছিল শ্রী পরশুরাম বিষ্ণু অবতার হওয়ার পূর্বাভাস পেয়েছিলেন। আমি সেই পরমাত্মার প্রত্যক্ষ রূপ, দেবস্বরূপ প্রভু শ্রীরামের দূত। তুমি তো অন্যতম শিব ভক্ত, তাই না রাবণ? তাহলে শোনো, স্বয়ং মহাদেব যার গুণগান করেন, সেই পরমাত্মা স্বরূপ প্রভু শ্রীরামচন্দ্রের দূত আমি। যার মহিমা অপার অপরিসীম, সেই প্রভু শ্রীরামচন্দ্রের কোপে পড়ার পূর্বেই আমার কথা শুনে শরণাগত হয়ে ক্ষমা প্রার্থনা করে তার দয়া ভিক্ষা চেয়ে প্রভু শ্রীরামের শরণে যাও দশানন রাবণ। ওই বানরকে মৃত্যুদণ্ড দাও। তুমি কি ভেবেছ তোমার প্রতিস্পর্ধায় ভয়ে ভীত হয়ে এই ত্রিলোক বিজয়ী রাবণ ওই বনবাসী নরের প্রভুত্ব স্বীকার করে নেব? দেখো উদ্ধত বানরের দুঃসাহস এই মহাজ্ঞানী রাবণকে শিক্ষা দিতে চলে এসেছে।
অন্ধকারে আচ্ছন্ন এক বিশাল ভবনকে একটা ছোট্ট আলোর বিন্দুও প্রকাশিত করতে পারে রাবণ। এই তুচ্ছ বানরের নিবেদন শোনো, নিজেকে বাঁচাও এই মহাবিনাশের হাত থেকে। তা না হলে তোমার প্রাণ তো নাশ হবেই, তোমার সাথে সাথে তোমার সকল যোদ্ধাদেরও প্রাণ নাশ হবে। তাদের স্ত্রীরা বিধবা আর সন্তানরা অনাথ হয়ে যাবে রাবণ। তাদের বৃদ্ধ মাতা পিতা তাদের সন্তানদের হারিয়ে ফেলবে। লঙ্কাবাসীদের প্রলাপে ব্রহ্মাণ্ড কেঁপে উঠবে। এখন তো তুমি অশোক বাটিকার পরিস্থিতি দেখে রেগে আছো লঙ্কেশ, কিন্তু তখন কি করবে যখন তোমার এই স্বর্ণ লঙ্কাই ধ্বংস হয়ে যাবে? এখন তো তুমি অশোক বাটিকার পরিস্থিতি দেখে রেগে আছো লঙ্কেশ, কিন্তু তখন কি করবে যখন তোমার এই স্বর্ণ লঙ্কাই ধ্বংস হয়ে যাবে? আমি আবারও বলছি রাবণ, এখনো সময় আছে। প্রভু শ্রীরামের বার্তা ভেবে আমার কথা মেনে নাও। প্রভু শ্রীরামের এই মহান কার্যের জন্য আমার তোমার সম্মুখে হাত জোড় করতেও একটু সংকোচ হবে না। মাতা সীতাকে ফিরিয়ে দিয়ে প্রভু শ্রীরামের সাথে মিত্রতা স্থাপন করো, এতেই তোমার আর লঙ্কাবাসীদের জন্য মঙ্গল হবে। আমি অনুরোধ করছি তোমাকে, এই যুদ্ধটা হতে দিও না, কারণ তার পরিণামও ভালো হবে না। স্তব্ধ হও, স্তব্ধ হও। আর একটা শব্দ উচ্চারণ করলে এই মুহূর্তে এখানেই তোমার মৃত্যু সুনিশ্চিত। আমার কথা শোনো লঙ্কেশ, তাতেই তোমার ভালো হবে আর সমগ্র লঙ্কার উদ্ধারও হবে। স্তব্ধ হও, তুমি থামো। দেখো আমায়, আমি হলাম তোমার কাল। আমার ক্রোধাগ্নিকে আরো বাড়িয়ে তুলো না তুচ্ছ বানর। তোমার ক্রোধাগ্নি আমাকে নয়, তোমাকেই ভস্ম করে দেবে লঙ্কাধিপতি। এটা সত্য, যখন বিনাশের সময় আসে তখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। শোনো, তুমি প্রভু শ্রীরামের সম্মুখে দাঁড়াতেও পারবে না। শেষবার বলছি, উনি দয়াবান, নিজের শত্রুদেরও ক্ষণিকের মধ্যেই ক্ষমা করে দেন প্রভু শ্রীরাম। অহংকার ত্যাগ করো দশানন। প্রভু শ্রীরামের শরণে যাওয়ার থেকে নিজেকে আটকিও না। मोह मूल बहुसूल प्रद त्यागहु तम अभिमान भजहु राम रघुनायक कृपा सिंधु भगवान। হনুমান কি করছে? এই দুষ্ট রাবণের সভায় প্রভুর স্তুতি করে ও তো আরো সমস্যায় পড়বে। श्रीराम सीताराम 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 राम। श्रीराम सीताराम 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 राम।
कंज लोचन कोटि उनके नाम है। श्री राम सीताराम 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 राम। বিচিত্র ব্যাপার, যে লঙ্কায় আমার স্বামীর নাম নেওয়াটা মৃত্যুদণ্ডের কারণ হতে পারে, ওই লঙ্কাতেই আমার স্বামীর নামের মধুর সুরের জয়ধ্বনি কোথা দিয়ে শুনতে পাচ্ছি। এটা তো আমার স্বামীর দূত হনুমানের কণ্ঠস্বর। ও রাম ভজন গাইছে, এর অর্থ ও সুরক্ষিত আছে। রাবণ ওর কোনো ক্ষতি করতে পারেনি। জীবিত থাকতে চাইছে না ওই রামের দূত, পাগল হয়ে গেছে ও। লঙ্কেশ্বরের উপস্থিতিতে সভা ভর্তি রাক্ষসদের সামনে তোমার স্বামী রামের ভজন গাইছে ও। কিন্তু সত্যি বলি, বড়ই কর্ণপ্রিয় মধুর সঙ্গীত এটা, যা হৃদয়ে প্রবেশ করে তা শীতল করে দিচ্ছে। पुरुषोत्तम है नारायण के नर अवतार हैं। धर्म के पर्याय हैं, ब्रह्मांड के भरतार हैं। श्री राम सीताराम 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 राम। श्री राम सीताराम 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 राम। श्री राम भक्त कृपाल है, वो पापियों के काल है। श्री राम भक्त कृपाल है, वो पापियों के काल है। सर्वशक्तिमान दीनानाथ दीन दयाल है। राम सीताराम 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 राम। श्री राम सीताराम 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 राम। श्री राम श्री राम श्री राम सीता राम राम राम। দুর্বিনীত বানর! কি হলো দশানন? শ্রীরাম ভক্তিতে বিলীন হতে গিয়েও আটকে গেলে কেন? ধূর্ত বানর, কি ভেবেছ তুমি এই লঙ্কেশ্বর দশাননকে মায়াজালে বন্দি করবে? এটা আমার মায়া ভাবা তোমার সব থেকে বড় ভুল দশানন। এ তো আমার প্রভু শ্রীরামের নাম গানের মহিমা, যা শুনে যে কেউ বিলীন হয়ে যায়। মহিমা নয়, ওটা মায়া, মায়া। আর এখন আমি আমার রাজসভায় তোমায় আর কোনো মায়াজাল বিস্তার করতে দেব না। এবার আমি স্বয়ং নিজের হাতে তোমায় বধ করে মৃত্যুদণ্ড দেব তোমাকে।
সরে যাও বিভীষণ। এই দুষ্ট বানরকে স্বহস্তে মৃত্যুদণ্ড দেওয়াই এখন উপযুক্ত কাজ। হে রাক্ষস শ্রেষ্ঠ, হে অগ্রজ, আমার ধৃষ্টতা ক্ষমা করুন। ক্ষণিক ধৈর্য ধরুন আর আমার প্রার্থনা শুনুন। এই বানরকে রক্ষা করা আমার উদ্দেশ্য নয়। ও আমাদের অজস্র বীর সৈনিকদের সঙ্গে আমাদের প্রিয় রাজকুমার অক্ষকুমারকেও সংহার করেছে। এছাড়াও আরো অপরাধ করেছে। কিন্তু আমরা রাজধর্ম ভুলতে পারি না। এই বানর লঙ্কায় দূত হয়ে এসেছে, আর দূতকে বধ করা নীতিবিরুদ্ধ কাজ হবে ভ্রাতা। মনে হচ্ছে আমাকে প্রাণদণ্ডের হাত থেকে বাঁচানোর জন্যই উনি এসব বলছেন। ও আমাদের যোদ্ধাদের মেরেছিল, সেটা কি নীতিগতভাবে ঠিক? সত্য কথা, সেটাও নীতিগত ছিল না। এখন একেও মরতে হবে। আপনি তো মহাজ্ঞানী, বেদের সকল জ্ঞান লাভ করেছেন। উচিত আর অনুচিতের প্রভেদ আপনি আমাদের থেকে অনেক ভালো বুঝতে পারবেন। আপনি তো এটা ভালো মতো জানেন, শাস্ত্রে দূতকে বধ করা নিষিদ্ধ। কৃপা করে আপনি এ অধর্ম করবেন না। রামের দূত হয়ে আসা এই বানরকে বধ করার বিচার ত্যাগ করুন। তুমি সঠিক বলেছ। দূতকে বধ করা অনুচিত, কিন্তু আমার পুত্রকে যে বধ করেছে তাকে আমি কি করে ক্ষমা করব? আমি এটা কখনোই বলিনি, আপনি ক্ষমা করে দিন। আমি বলতে চাইছি ভেবে চিনতে, শাস্ত্রসঙ্গতভাবে উপযুক্ত দণ্ড দিন এই বানরকে, যেটা আমাদের শত্রুদের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। আমাদের শত্রুরা আমাদের শক্তির পরিচয় পাবে, আর এই বানরের প্রভু শ্রীরাম এখানে আসার দুঃসাহস না দেখাতে পারে। ওর উরু দুটো ভেঙে দেওয়া হোক, এর এক চোখ নষ্ট করে দেওয়া হোক। হ্যাঁ, নষ্ট করে দেওয়া হোক, আগুন লাগিয়ে দেওয়া হোক এর শরীরে। শান্ত হও। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই বানরকে কি দণ্ড দেব। একজন বানরের কাছে তার লেজই খুব গর্বের বস্তু, তাই না? তাহলে দণ্ড স্বরূপ এই বানরের লেজে অগ্নি সংযোগ করা হোক। হনুমান তো নিজের লেজকে নিজের মিত্র ভাবে। হনুমানের লেজ তো শক্তি স্বরূপ।
সৈনিকগণ, মিত্র, শুনতে পেলে তুমি? এখনো এই অভিমানী রাক্ষসেরা আমার কর্মের জন্যই সন্ত্রস্ত ছিল। এবার লঙ্কা তোমার পরাক্রম দেখবে। ধরো এই বানরটাকে আর লেজে বস্ত্র লাগাও, যাতে ওর লেজে আগুন ধরানো যায়। জয় শ্রীরাম। আরে লেজ তো আকারে বেড়েই চলেছে, এটা তো রাজভবনের বাইরে বেরিয়ে যাচ্ছে। সৈনিকগণ, ধরো এই বানরের লেজটা। আরে দাঁড়াও, আরো বস্ত্র নিয়ে এসো। এটা তো বড় হয়েই যাচ্ছে। আরে তো তুমি আমার উপর পড়ছো কেন? আরে এটা কি? এটা কার লেজ? এই লেজ তো বেরিয়ে চলেছে। আরে এসব কি আরে এসব কি মায়াবী ব্যাপার? পালাও, পালাও, আমাদের রক্ষা করো, রক্ষা করো, পালাও, পালাও। বস্ত্র তো কম পড়ছে। যুবরাজকে ব্যাপারটা জানিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি। যুবরাজ, যুবরাজ মেঘনাথ, এখন লঙ্কা একটা স্থানই বাকি আছে যেখানে বস্ত্র আছে, অশোক কাননে। না, এদের বস্ত্রের জন্য অশোক বাটিকাতে কিছুতেই যেতে দিতে পারি না আমি। অশোক বাটিকায় তো মাতা সীতাও রয়েছেন। এরা যাতে ওখানে না যায়, তাই জন্যে আমার লেজের আকারকে ছোট করতেই হবে। তাহলে যাও, শীঘ্র নিয়ে এসো। যথা আজ্ঞা যুবরাজ। হ্যাঁ, সৈনিকগণ,
আমার আদেশ যত শীঘ্র সম্ভব পূর্ণ করো। যথাজ্ঞা মহারাজ। আমার স্বামীর দূতের সাথে যে অন্যায় ঘটতে চলেছে তার জন্য আমি আমার সতীত্বের শক্তির প্রয়োগ করব। প্রার্থনা করব অগ্নিদেবের কাছে যে হনুমানের কোনো ক্ষতি যেন না হয়। অনেক উৎপাত করেছো বানর, এবার তোমার লেজে আগুন লাগবে, তখনই আমরা বেশি খুশি হব। দুষ্ট বানর, আমার ভ্রাতা অক্ষ কুমারের মৃত্যুর প্রতিশোধ এবার আমি নেব। স্বামী, একজন দূতের উপরে এরকম অত্যাচার, এটা লঙ্কায় কোনো বড় অনিষ্ট না ডেকে আনে? হে অগ্নিদেব, যদি জনক নন্দিনী সীতা নিজের দেহ, মন এবং আচরণ দিয়ে নিজের পতিব্রতা ধর্ম পালন করেছে, তাহলে আপনাকেও আমার সামনে প্রকট হতেই হবে। ধর্মের রক্ষার জন্য আমি সীতা আপনাকে আহ্বান করছি অগ্নিদেব, প্রকট হন। প্রণাম মাতা। প্রণাম অগ্নিদেব। মাতা, আপনার পতিব্রতা ধর্মের তেজ তো সূর্যের সমান দীপ্তিমান, কিন্তু মাতা, রাবণ আমাদের সমস্ত দেবতাদের অধীন করে রেখেছেন। বানর, এটাই সেই লেজ না যেটা দিয়ে আমাকে তুই ধরেছিলি? এটা তো খুব শক্তিশালী, তাই না? তাহলে এবার দেখ কিভাবে তোর এই লেজটা পুড়িয়ে ফেলি আমি। এই মূর্খ রাক্ষসের এটা মনে আছে যে আমি আমার লেজ দিয়ে ওকে কিভাবে জাপটে ধরেছিলাম, কিন্তু ও এটা দেখতে পাচ্ছে না যে এই মুহূর্তে সমগ্র লঙ্কা আমার লেজ মানে আমার মিত্রর বেষ্টনীতে রয়েছে। মূর্খ বানর, এবার তুই নিজের চোখেই দেখতে পাবি কিভাবে তোর এই লেজ পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আমি আপনার আহ্বান রামদূত হনুমানের রক্ষার জন্য করেছি। দুষ্ট রাবণ নিজে হনুমানের লেজকে জ্বালিয়ে দেওয়ার আদেশ দিয়েছে। আমি চাই আপনার তাপের দ্বারা হনুমানের যেন কোনো ক্ষতি না হয়। মাতা, হনুমান তো বাল্য অবস্থাতেই আমার থেকে বরদান প্রাপ্ত হয়েছে।
আমি অগ্নিদেব তোমায় এই বরদান করছি যে যতই ভয়ানক আগুন হোক না কেন তার উত্তাপ তোমাকে কোনো প্রকারেই ক্ষতি করতে পারবে না। কোনো প্রকারের অগ্নি থেকেই ওর কোনো অহিত হবে না। মেঘনাদ, সময় নষ্ট করো না, অবিলম্বের লেজে আগুন দিয়ে ওকে ভস্মীভূত করে দাও। জ্বালিয়ে দাও ওর লেজ, যাতে সমস্ত লঙ্কাবাসী এটা জানতে পারে যে দশানন রাবণের কাছে দুঃসাহস দেখানোর কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে। দুর্বিনীত বানর, তুমি আমার প্রিয় কানন বিনষ্ট করেছো, অনেক যোদ্ধাকে হত্যা করেছো। এবার তোমার সর্বাধিক প্রিয়, তোমার গর্ব, তোমার লেজকে নষ্ট করে দেওয়া হবে। মেঘনাদ, অগ্নিসংযোগ করো ওর লেজে। ভীষণ মজা যখন এই বানর তার জ্বলন্ত লেজ নিয়ে লম্পঝম্প করবে। ভীষণ মজা পাবো আমি। কেমন দেখতে লাগবে এই জ্বলন্ত লেজ সমেত বানরকে? লঙ্কাবাসীরা খুব আনন্দ পাবে এই লেজবিহীন বানরকে দেখে। চলতে থাকা লেজের বাঁদর। হ্যাঁ, লঙ্কাবাসীগণ আনন্দে চেঁচাবে, উৎসব পালন করবে যখন ওরা জানতে পারবে যে একজন বানরের লেজ কি করতে পারে যখন তাতে কেউ আগুন লাগায়। এবার কি ঝামেলা করবি, ঝামেলা পাকানোর বাঁদর? মিত্র, আরে আরে কি আগুন আগুন আগুন, পালাও পালাও, আগুন আগুন তো সব জায়গায় ছড়িয়ে পড়ছে। এটা শুধু লঙ্কায় না, না, এটা সম্পূর্ণ লঙ্কাপুরীতে ছড়িয়ে পড়ছে যে। কি করতে পারবে ওর জ্বলন্ত লেজ দিয়ে? হ্যাঁ, আগুন আগুন আগুন, এ কি? এই দুষ্টু বানরের লেজ অস্ত্রাগার ছাই করে দেবে। বিস্ফোরণ ঘটবে অস্ত্রাগারে। পালাও পালাও এখান থেকে। অশ্বশালে তো আগুন লাগিয়ে দিয়েছে। অশ্বরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। পালাও পালাও এখান থেকে, পালাও পালাও পালাও। পালাও, সব জায়গায় আগুন লেগেছে। পালাও, আগুন পালাও পালাও সবাই, সব জায়গায় আগুন লেগে গেছে। পালাও 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 এখান থেকে, নইলে মারা পড়বে সবাই। পালাও পালাও এখান থেকে। সত্যি তো এটাই মাতা যে আগুন লাগবে তো হনুমানের লেজে, কিন্তু তা পোড়াবে অন্য কাউকে। এটা সেই দুষ্টু বানরের লেজ। পালাও পালাও সবাই। হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম এই বানরের যখন লেজে আগুন লাগবে, আমরা তো ভেবেছিলাম আমাদের খুব মজা হবে, কিন্তু একই দেখছি। পালাও 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 সবাই, আমরাও পুড়ে যাব। পালাও পালাও এইবার থেকে, পালাও পালাও, পালাও পালাও।
এবার তোমাদের মজা দেখাবো দুষ্ট রাক্ষসেরা, যে একজন বানরের জ্বলন্ত লেজ কিভাবে তার আগ্নেয়াস্ত্রে পরিণত হয়। মিত্র, এবার তোমার খেলা দেখাও। জয় শ্রীরাম। দেখো, অগ্নিসংযোগ করতেই ওই বানরের মায়াও শেষ হয়ে গেল। এবার দেখো কিভাবে লাফিয়ে ঝাঁপিয়ে এদিক ওদিক করছে ওই তুচ্ছ বানর। এইসবে বেদনা কমবে না দুষ্ট বানর। লঙ্কাধিপতি এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ যে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে তা আমাকে কোনো কষ্ট দিচ্ছে না। হিমের ন্যায় শীতলতা অনুভব করছি আমি। অবশ্যই এসব প্রভু শ্রীরাম আর মাতা সীতার কৃপায় আর অগ্নিদেবের আশীর্বাদের ফলস্বরূপ। মিত্র, শুধু এটুকুই লাভছাপ? একটু ডিগবাজি খাও, একটু চিৎকার করো, একটু মনোরঞ্জন করো আমাদের। পীড়ায় ক্লান্ত হয়ে গেছো বানর? নিজের জ্বলন্ত লেজ দিয়ে কিছু খেলা দেখাও, সেই বনবাসীর মহাবলিদূত। এখনই দেখাচ্ছি খেলা। এই বানর, থামাও ওকে। খুব উদ্ধত ওই বানর। যাও, খুশি হলে তুমি রাবণ? দেবগণ, আজকের সূর্যাস্ত লঙ্কা নগরীর পাপের ও অস্তের প্রতীক হবে, আর হনুমানের উত্থান শুভের উদয়ের প্রতীক হবে। हनुमत रूप धरे विकराला, कर्म पूछ पूछ में ज्वाला। আমি তো এটাই ভয় পাচ্ছি স্বামী, যে ও লঙ্কার উপরে আরো উপদ্রব না শুরু করে। তাহলে দণ্ডস্বরূপ অগ্নিসংযোগ করা হোক। লঙ্কাধিপতি, আজ এমন ভাবে লঙ্কাকে দহন করব যে সমগ্র লঙ্কাবাসী আর তোমার অনুগতরা এটা জেনে যাবে যে প্রভু শ্রীরামের সাথে শত্রুতা করার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে। লঙ্কাধিপতি, তুমি খেলা দেখতে চাও তাই না? মিত্র,
তোমার খেলা এবার দেখাও লঙ্কাধিপতি আর সমগ্র লঙ্কাবাসীগণকে। স্বামী, আপনি দেখলেন ওই বানর এখান থেকে? আমি সব কিছুই দেখতে পাচ্ছি মহারানী। লঙ্কেশের জয় হোক মহারাজ। ওই বানরের লেজ মহা বিপদ বাঁধিয়েছে। নগরের বহু জায়গায় অগ্নিসংযোগ করে দিয়েছে ওই বানর। বহু ক্ষতি হয়ে গেছে। দেখেছেন স্বামী, আমার আশঙ্কায় সত্যি হলো তো, যে ও অবশ্যই করে অনিষ্ট করবে। আমার কথা শুনুন, কিছু একটা করুন। আমার তো ভয় হচ্ছে যে ও আরো উৎপাত শুরু করে লঙ্কার কোনো ক্ষতি না করে দেয়। থামো মহারানী মন্দোদরী। লঙ্কেশ্বর রাবণের পত্নী হয়েও ওই তুচ্ছ বানরের ভয় ভীত তুমি। ওর লেজ থেকে কিছু অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে শুধুমাত্র, আর কিছুই করতে পারবে না ও। আর নিজের জ্বলন্ত লেজকে নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াবে, আর তারপর চিৎকার করতে করতে ও নিজের সেই বনবাসী প্রভুর কাছে আবার ফিরে যাবে। এই দুষ্ট বানর তো দেখছি আমার প্রাসাদের দিকে যাচ্ছে। কেউ আটকাও একে। সৈনিকেরা যাও, ওদিকে চলো, ওদিকে চলো। বানর! পুড়ে ছারখার হয়ে যাচ্ছে এই রাজপ্রাসাদ। রাবণ তোমার স্বর্ণ লঙ্কাকে ধ্বংস করে দেবে এই রামদূত হনুমান। আরে কেউ ধরো ওকে, ও তো প্রাসাদেও আগুন লাগিয়ে দিচ্ছে। হনুমানের এই কীর্তিতে ভীত ও সন্ত্রস্ত হয়ে উঠবে গোটা লঙ্কা। আরে পালাও, বানর তো এখানেও আগুন লাগিয়ে দিয়েছে। পালাও পালাও পালাও। এই বানর তো দেখছি অধিক উৎপাত শুরু করে দিয়েছে। কারাগার? মাতা সীতাকে খোঁজা আমার পরম কর্তব্য। সেটা পূর্ণ করার পরে আমি অবশ্যই এখানে ফিরে আসব, আর আপনাদের সকলকেও এই কষ্ট থেকে মুক্ত করব। কারাগার থেকে বন্দীদের মুক্ত করতে হবে।
বানর আমাদের আশা দেখিয়েছিল, কিন্তু শুনেছি দশানন রাবণ ওকেও বন্দি করেছেন। জানি না এই পাপী রাবণ আর কত অত্যাচার করবে। পাপের খরা ওর পূর্ণ হয়ে গেছে। দেখবে ওই অত্যাচারী রাবণকে বিনাশ করার জন্য কেউ একজন আসবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক হুঙ্কার দিচ্ছে ওই ধূর্ত বানর। দেখেছো, আমি বলেছিলাম না রাবণের বিনাশ করার জন্য একজন আসবেন। আপনাদের সকলকে এক্ষুনি মুক্ত করছি আমি। ধন্যবাদ, ধন্যবাদ। এবার আপনারা সকলে স্বতন্ত্র। সমুদ্রের দিকে আপনারা পালিয়ে যান, লুকিয়ে থাকুন ওখানে। শীঘ্রই রাবণের বিনাশ হতে চলেছে, তারপরে আপনারা মুক্ত হয়ে যাবেন। যান। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের বাঁচালেন প্রভু। চলো চলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অশ্ব, জয় শ্রীরাম। এখন না জানি কোথায় উৎপাত করছে ওই বানর। এখানে যক্ষের অশ্বদের বন্দি করে রেখেছে রাবণ। চিন্তা করো না অশ্বেরা, আমি এক্ষুনি মুক্ত করছি তোমাদের। মিত্র, জয় শ্রীরাম। এই বানরকে তো শৃঙ্খলিত করে রাখাটাই উচিত ছিল। মহারাজ, মহারাজ, অস্ত্রাগারেও এই ধূর্ত বানর আগুন লাগিয়ে দিয়েছে। প্রতিটি ব্যক্তি তার ভুল শোধরানোর একটি সুযোগ অবশ্যই পায়, সেটা উপেক্ষা করা উচিত নয়, না হলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে।